এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না, সয়াবিনের তরকারি। বাসায় আলু পটল আর যদি সয়াবিন থাকে তাহলে ঘরের অন্যান্য উপকরণ দিয়ে হয়ে যাবে এই রান্নাটা। কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন গুলো সামান্য লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিন অবশ্যই সাদা তেলে ভাজতে হবে, এখানে সরিষার তেল ব্যবহার করা যাবে না। এখন ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু গুলো দিয়ে দেব। আজকাল সয়াবিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এর কারণ হলো এর দাম যেমন কম তেমন আবার প্রচুর পরিমাণে প্রোটিনও আছে। আলুগুলো কিছুক্ষণ পর হালকা লাল হয়ে আসলে এর সাথে টুকরো করে রাখা পটল দিয়ে দিন। চাইলে এই পটলগুলো আলাদাভাবে ভেজে রাখা যায়। বলে নিই, সয়াবিন দিয়ে শুধু যে নিরামিষ রান্না হয় তা না, এটি দিয়ে বানানো আমিষ খাবারগুলো খেতে খুব মজাদার। এবার কিছুটা সময় নিয়ে ভেজে নেবার পর একসাথে বেটে রাখা আদা, জিরা এবং কাঁচা মরিচের বাটা দিয়ে দিন। এরপর দিব হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, লবণ আর কেটে রাখা টমেটো। এখন মশলাগুলো কিছুটা সময় নিয়ে আলু পটলের সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় আধা পাকা পটল ব্যবহার না করাই ভালো, এতে খাবার সময় সয়াবিনের নরম স্বাদের সাথে পটলটা ভালো নাও লাগতে পারে। আমি আধা পাকা আর কাঁচা দুটো মিশিয়েই রান্নাটা করেছি। এখন একটু জল দিয়ে ঢেকে দিব, এতে আলু আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিব। এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। পুরোপুরি এই প্রসেসটা শেষ হলে ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দেবার পর নাড়াচাড়া কিছুটা সময় নিয়ে করতে হবে, এতে সয়াবিন গুলো খেতে হবে খুব সফট আর মশলাগুলো খুব ভালোভাবে আলু পটল আর সয়াবিনের সাথে মিশে যাবে। জল যখন ফুটে আসবে তখন চিনি, গরম মশলা এবং ঘি দিয়ে চুলার আঁচ সাথে সাথে বন্ধ করে দেব। এই বন্ধ অবস্থায় নাড়াচাড়া করে ঘি, গরম মশলা মিশিয়ে নেব, এতে করে ফ্লেভার বা রান্নার ঘ্রাণ ঠিকঠাক থাকবে। আর যেহেতু টমেটো দেওয়া হয়েছিল তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করা হয়েছে, এতে রান্নাটা মিষ্টি হবে না বরং স্বাদটা ব্যালেন্স করবে। অনেক সময় মাছ মাংসের থেকে নিরামিষ খাবার দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কেমন হয় খেতে সেটাও জানাবেন। আমার কাছে ভাতের সাথে খেতে হয়েছিল এক কথায় দুর্দান্ত।